বাচ্চাদের জন্য ছোট সুইমিং, বড়দের জন্য অ্যাডাল্টদের জন্য বড় বড় সুইমিং রয়েছে। রুমের সাথেই কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে, সবার জন্য উন্মুক্ত। ইন্টারেস্টিং একটা বিষয়, এটা সব রিসোর্টে থাকে না, সবাই এটা আসলে দেওয়া সম্ভব হয় না। ঝর্ণার ধারাটা একটু অন্যরকম, পানিগুলো অনেক ঠান্ডা। সকালে গেস্টরা আসলে এখানে নামতে পছন্দ করে। মেঘ পাহাড় চাইরে যাবো। ও মেঘ পাহাড়, মেঘ পাহাড়, এটার নাম মেঘ পাহাড়। মেঘ পাহাড় 4 ফ্যামিলি রুম। এটা এখন আছি বন্ধুরা মেঘ পাহাড়, আনেছি মেঘ পাহাড় 4। ও আচ্ছা আচ্ছা, এই তো বাঁশের তৈরি, বাঁশের তৈরি ফ্যামিলি রুম। এটা ফ্যামিলি রুম। জি, 2টা বেড পাচ্ছেন এই রুমের মধ্যে। রুমের সাথে টেলিভিশন, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ একসাথে। ব্যালকনি আছে চারদিকে, সামনের দিকে, সাইডের দিকে এখানে ব্যালকনি আছে, টয়লেট আছে, এক্সজাস্ট। 2টা ব্যালকনি, খুব সুন্দর। তো আছে ঝর্ণার ঝিরি। জি, এই যে ঝিরি, পানি ভরপুর, বর্ষার সময় পুরো পানি ভরে যায় এদিক দিয়ে, তখন তো অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। ওই সাইডে এখনো পানি যাচ্ছে ভরপুরভাবে, এই সাইড দিয়ে একটু কম যায়, আর বর্ষার সময় বেশি যায়। এখানে আছে আর একটা ব্যালকনি। ব্যালকনি থেকে সুইমিং পুল একদম কাছাকাছি, তাহলে এখানে বসে আড্ডা দিতে পারবো, বসে আড্ডা দেওয়া যায়, সুন্দর ফিল নেওয়া যায়, কলা গাছ, পাহাড় সব কিছুই দেখা যায়। পাশেই সুইমিং পুল, পাশে সুইমিং পুল। জি। এই রুমে 4 জন স্টে করার মতো রুম। রুমের ভিতরে সোফা থাকতেছে, টেলিভিশন রয়েছে। রুমটা হচ্ছে নন এসি হলেও রুমটা কমফোর্টেবল। গেস্টরা এটা বেশিরভাগ সময় এটা পছন্দ করে বুকিং দিয়ে থাকেন। চারদিকে এটা ব্যালকনি, এবং বাঁশের কটেজ হিসেবে কটেজ দেখার জন্য এবং কটেজের আশেপাশের ভিউ দেখার জন্য সম্পূর্ণ বাঁশের, সম্পূর্ণ বাঁশের একটা কাঠের রুম রয়েছে। পাশেই আমাদের ওয়াশরুম। জি, ওয়াশরুমের সাথে সব কিছু, গেজার আছে, টিস্যু, সাবান, শ্যাম্পু। জি, চেক ইন 2টায়, চেক আউট 12টায়। জি, এই রুমের প্রাইস 6000 টাকা। জি, ডিসকাউন্টে 4200 টাকা আসতেছে। এক্সট্রা পার্সন যদি আসতে চান, ওনাদের জন্য বেড দেওয়া হয়। সেই বেডের জন্য প্রতি পার পার্সন 500 টাকা করে অ্যাড হয় রুমের সাথে, রুমের রেট সাথে। সেকেন্ড ফ্লোরে মেঘ পাহাড় 4 দেখলেন। মেঘ পাহাড় 4 একটা দেখার মতো রুম, এবং মনোমুগ্ধ করে স্টে করার মতো, একটা 1 নাইট স্টে করার মতো একটা সুন্দর ও মনোমুগ্ধকর রুম পাচ্ছেন অতি চিপ রেটে। মেঘ পাহাড় 2। মেঘ পাহাড় 2। এই মেঘ পাহাড় দেওয়ার কারণ হবে নাম? মেঘ পাহাড় দেওয়ার কারণ হলো আসলে এখান থেকে বসে বা উপর থেকে বা নিচ থেকে মেঘমালা দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, বা উপর থেকে মেঘমালাটা খুবই সুন্দরভাবে মেঘমালাটা উপভোগ করা যায়। একটা কুলা, এই কুলাটা দেওয়া হয়েছে আসলে এই মেঘ পাহাড়ের সাথে, ঐতিহ্যের সাথে একটা মিল রেখে, যে চাটাইয়ের বেড়ার উপরে এই কাঠের বাঁশের উপরে ঘর, এই ঘরের সাথে অ্যাডজাস্ট করে আসলে এটা দেওয়া হয়েছে। এই কুলাটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চাটাই, এবং চাটাইয়ের বেড়ার সাথে মানুষে অ্যাডজাস্ট করে, মানে উপর দিয়ে দেখা যাচ্ছে বেড়ার ঘরের ভিতরে এত সুন্দর যে রুম, এটা আসলে ভিতরে না যাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না। তো এই কুলাটা রাখার উদ্দেশ্য হলো ঐতিহ্যবাহী বেড়াটা দেখে বা কুলাটা দেখে মানুষের মনের মধ্যে একটা ঐতিহ্যের দিকে, পেছনের দিকে, আমরা প্রাচীনতম ইয়ার দিকে, গ্রাম বাংলার কথা মনে পড়ে। পাহাড়ের সামনে আপনারা এরকম, জি, মেঘ পাহাড়ের সামনে আসলে রাখছি। দেখতে পাচ্ছি আরেকটা, জি, আরো 2টা রয়েছে, চালনি রয়েছে। এই চালনি 2টাও দেখার মতো, মানে সৌন্দর্যের জন্য আসলে ইন্টারেস্টিং। এটা আসলে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য আসলে এই জিনিসগুলো রাখা হয়েছে। তো এখন আমরা দেখাবো মেঘ পাহাড় 2। মেঘ পাহাড় 2 খুব চিপ রেটে আমরা কাপল রুম, এটা ডাবল 2 বেড থাকতেছে। এই যে কাপল রুমে 2 বেড, 2টা সোফা থাকতেছে, টি টেবিল একটা রয়েছে। জি, টিভি রয়েছে। এখানে রয়েছে ড্রেসিং টেবিল, উপরে ড্রেসিং টেবিল, ভিতরে আবার আমাদের আলমারি, এখানে রাখার মতো নামাজের জায়নামাজ রয়েছে, মশারি রয়েছে। এবং প্রয়োজনে রুমের সাথেই আমরা দিয়ে রেখেছি মাধবীলতা ইকো কটেজের নাস্তা এবং দুপুরের খাবারের মেনু। জি, ফোন দিয়ে আসলে এই নাম্বারে কল দিলে আমরা গেস্টদেরকে ফ্যাসিলিটি, যে কোনো সুযোগ সুবিধা আমরা সার্ভিস দিতে পারি। রুমের সাথে রয়েছে অ্যাডজাস্ট ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম।
ওয়াশরুমটা তো অনেক সুন্দর। যে ওয়াশরুমটা আসলে বাইরে প্রত্যেকটা রুমের ওয়াশরুমগুলো সুন্দর, বাইরে থেকে আসলে বোঝার মতো কায়দা নেই, কৌশল নেই, ভিতরে আসলে যা একটু অন্যরকম। এই রুমের প্রাইস 3,500 টাকা। 3,500 টাকা। জি, আর ডিসকাউন্ট দিয়ে আসতেছে 2,400 টাকা। 2,400 টাকা, খুব সুন্দর। আপনারা খুব সুন্দর একটা রুম পেয়ে যাবেন মাত্র 2,400 টাকা। মাত্র 2,400 টাকায়। আর এর সাথে তো ব্রেকফাস্ট থাকতেছে। জি, কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট সকালে সব রুমের সাথে। জি, সব রুমের সাথে, এবং আপনার সুইমিং থাকছে রুমের সাথে। ম্যাক পাহাড়ে আছে 3টি রুম। 3টি রুম আছে। ম্যাক পাহাড় 2, ম্যাক পাহাড় 3, ম্যাক পাহাড় 4 এটা সবার জন্য কমন রুমের সাথেই। বাচ্চাদের জন্য ছোট সুইমিং, বড়দের জন্য অ্যাডাল্টদের জন্য বড় বড় সুইমিং রয়েছে। রুমের সাথেই কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে, সবার জন্য উন্মুক্ত। সকল রুমের গেস্টরা এসে এখানে সুইমিংটা ইউজ করে থাকেন। বসার জন্য সিট রয়েছে। হচ্ছে এখানে আছে জিম রুম, একটা সাইকেলিং আছে। রুমটা এখন চাবি আসলে সাথে নাই। এখানে ওয়াশরুম সাথেই রয়েছে, ড্রেস চেঞ্জ রুম, মানে ড্রেস আপ চেঞ্জ করতে পারে। জি, ফ্রিতে জিম করতে পারবে। আসলে রাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে। জি, আপনাকেও ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। জি, কামিম ভাই আপনিও এসেছেন অনেক দূর থেকে, শমশেরনগর থেকে আসার কারণে আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। বাচ্চাদের জন্য খেলার জায়গা। আমরা জিরিতে যেতে পারি, জিরিটা দেখাতে পারি। জিরিটা খোলা আছে, আসেন দেখে যান আমাদের জিরিটা। ডাইনিং এর পাশে এখানে জিরি রয়েছে, বসার সিট রয়েছে, এখানে এসে বসতে পারেন। সকলের বসার জন্য উন্মুক্ত। এখন আমরা যাচ্ছি ঝর্ণার পারে। ঝর্ণাও দেখা যায়। জি, ইন্টারেস্টিং একটা বিষয়। এটা সব রিসোর্টে থাকে না, সবাই এটা আসলে দেওয়া সম্ভব হয় না। ঝর্ণার ধারাটা একটু অন্যরকম, পানিগুলো অনেক ঠান্ডা। সকলে গেস্টরা আসলে এখানে নামে, এখানে নামতে পছন্দ করে। নামতে পারেন। আসলে রাকিব ভাই আমিও আসলে কখনো নামি নাই, আজকে প্রথম আপনার সাথে নামা হলো আর কি। আসলে ডিউটির কাজের চাপে এদিকে আসা হয় না আর নামাও হয় না, কিন্তু আসলে পানিটা অনেক ঠান্ডা এবং খুবই সুন্দর ঝিরি। খুবই ঠান্ডা। হ্যাঁ, শীতল পানি, একদম পানিটা ফ্রেশ, একদম পরিষ্কার পানি। আমরা তো মাধবকুণ্ড যাই, জাফলং যাই, বিছনাকান্দি যাই, ঝর্ণা দেখার লাগে। শ্রীমঙ্গল এত সুন্দর জায়গা, তো আমরা অত দূরে দিতাম না। আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ একটি ভালো একটি রিসোর্ট। আপনারা যদি আসেন এই মাধবীলতা রিসোর্টে, আপনারা শ্রীমঙ্গলের সম্পূর্ণ সব কিছু, ন্যাচারাল সব কিছু উপভোগ করতে পারবেন। আর তারই সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা। মূলত আমরা ঝর্ণার জন্য যেতে হয় সিলেট, বিছনাকান্দি, সাদা পাথর, হামহাম, কিন্তু শ্রীমঙ্গল যদি মাধবীলতাতে আসেন আপনারা এরকম একটি ঝর্ণা পাবেন। আসলে রাকিব ভাই, এটা হচ্ছে মানে খুবই একটি সুন্দর একটি বিষয়। সুন্দর একটি ন্যাচারাল একটা প্রকৃতির বিষয়টা সবাই আসলে সব জায়গায় এটা তৈরি করাও সম্ভব না, আর এভাবে ঝর্ণার পানি দেখানো সম্ভব না। জি, এটা কোনো প্রাকৃতিক বিষয় না, সর্বক্ষণই সবসময় এইভাবে পানি আসতেছে, ন্যাচারালি আসতেছে। আসলে এটা কোন পাহাড় থেকে আসতেছে, কিভাবে আসতেছে, আল্লাহ স্যার কেউ বলতে পারবে না। আমরা এখন পর্যন্ত আসলে এটা কোথা থেকে আসছে আমরা কোনো সন্ধান পাই নাই। শ্রীমঙ্গলের পাহাড়, এদিকে লেবু বাগান রয়েছে, হ্যাঁ, আনারস বাগান রয়েছে, বিভিন্ন গাছগাছালি, আম গাছ, কাঁঠাল গাছ তারা আচ্ছাদিত। খুবই সুন্দর একটি স্থান। তো ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে এবং বাংলার যে কোনো প্রান্ত থেকেই মানুষ এখানে আসলে এক রাত স্টে করার জন্য, দেখার জন্য প্রকৃতি, এক রাতের জন্য বুকিং দিয়ে থাকেন অনেক গেস্ট। কিন্তু আসলে এক রাতের কথা বলে অনেক গেস্ট আছে 2 দিন 3 দিন, মানে 3 ডে যেতে মন চায় না, অনেকে আসলে থাকতে চায়, প্রকৃতির সাথে মিশে যায় তাদের মনটা। আসলে কোলাহল মুক্ত ঢাকা শহরে, যানজট মুক্ত, এখানে কোনো প্রকার কলকারখানার আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, হ্যাঁ, বিভিন্ন প্রকার আওয়াজ থেকে এখানে নিরিবিলি পরিবেশে থাকার পরে আর মন যাইতে চায় না ঢাকার দিকে। আমার নিজের কাছেও অনেক ভালো লাগে এই ঝর্ণাটা দেখতে। তো এই ঝর্ণাটা আমিও অনেক সময় আসলে এখানে এসে দাঁড়াই থাকি, কিন্তু আসলে কাজের চাপের কারণে আসলে এদিকে আর নামা হয় না। এখানে কিন্তু বসে আপনারা ফিলটা উপভোগ করার জন্য, বাতাসের আওয়াজের জন্য, বা অনেক সময় পানির আওয়াজের জন্য অনেকে বসে এখানে। অনেকে ন্যাচারাল ছবি টবি তুলেন, এখানে ভিডিও করে থাকেন।
তো আসলে বন্ধুরা এখানে কিন্তু দেখানোর মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে যদি প্রকৃতির দেখাতে সাথে। হয় আসলে আমি সারাদিনে শেষ করতে পারবেন না। সিম্পল একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু সম্পূর্ণ এই রিসোর্টটি রিসোর্টটি দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি উপভোগ করতে চান এই রিসোর্ট সম্পর্কে, রিসোর্টের ফিলটা নিতে চান, তাহলে আপনারা সরাসরি আসতে হবে মাধবীলতা রিসোর্টে। কাইম ভাই, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য গেস্টরা এখানে হচ্ছে ব্লেন্ডিং হার্ট, এই ইয়েটার নাম দেওয়া হয়েছে জি, ব্লেন্ডিং হার্ট, এটার নাম। তো এখানে বসে চা খায়, গল্প করে, অনেকে গেস্টরা আসে এখানে বিশ্রাম নিয়ে থাকেন, বা অনেক সময় রুম বুকিং চলতেছে, রুমে গেস্টরা আছেন, ওনারা বের না হওয়া পর্যন্ত রেস্ট নেওয়ার জন্য এখানে বসে প্রকৃতির সাথে আসলে। এটা হচ্ছে পুকুরঘাট আপনাদের? পুকুরঘাট। তো এই পুকুরঘাটটা একটু অন্যরকম, অন্যান্য পুকুরঘাটের মতো নয়। না না, অনেক সুন্দর, সুন্দর একটি পুকুরঘাট। প্রত্যেকটা জিনিস আসলে প্রশংসনীয়, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর। তো এরকম ভাবে পুকুরঘাট আসলে সব বাড়িতে থাকতো আগে, কিন্তু এখন তো আর ওইরকম ভাবে থাকে না। জি জি, জায়গার স্পেসের কারণে, না থাকার কারণে সবাই এরকম পুকুরঘাটও রাখেন না। তো এখানে পুকুরঘাটও আছে, সুইমিংও রয়েছে, এবং পাশে আপনি ঝর্ণাও পাচ্ছেন। পুকুরে চাইলেই গোসল করতে পারবেন? হ্যাঁ, পুকুরে চাইলেই গোসল করতে পারবেন। অনেক কিন্তু মাছের পোনা। তো মাধবীলতা ইকো রিসোর্টে আপনারা ঝর্ণা পাচ্ছেন, পুকুর পাচ্ছেন, সুইমিং পুল পাচ্ছেন, সবকিছু, প্রকৃতির পাহাড় পাচ্ছেন, এবং ফুল গাছ দ্বারা, বিভিন্ন গাছগাছালি দ্বারা হ্যাঁ সাচ্ছাদিত এখানে। তো দেখার মতো একটা ভিউ রয়েছে। আর বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে রাকিব ভাইয়ের মতো মানুষ পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। আসলে আপনারা যারা আসবেন অবশ্যই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ। রাকিব ভাই হচ্ছেন খুব ভালো একজন মানুষ।